এলসিসির জন্য বাংলাদেশের অন্যান্য আমাদের কাছে অনেকগুলো এলসি প্রস্তাব যখন আসে, সেই প্রস্তাব থেকে আমরা যখন বেছে নেই, সেখানে যদি ফুড প্রসেসিং, যেই ফুড নিরাপদ খাদ্য তৈরি করার জন্য সহযোগিতা করবে, সেই প্রসেসিংয়ে যদি আমরা সহযোগিতাটা হাত বাড়িয়ে দিই, নিঃসন্দেহে সেইটি আমরা পিছনের সারির একজন হিসাবে, পিছনের সারির একটি প্রতিষ্ঠান হিসেবেও আমরা কিন্তু এই নিরাপদ খাদ্যের ক্ষেত্রে একটি ভালো ভূমিকা রাখতে পারি, ফুড প্রসেসিংয়ের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারি। ফুড প্রসেসিং যারা করছেন, যারা অর্গানিক ফুড প্রসেসিং করছেন, যারা নিরাপদ ফুড প্রসেসিং করছেন, তাদেরকে আমরা ফাইন্যান্সিয়াল যে অ্যাসিস্ট্যান্সগুলো, তাদের যে ঋণ সহায়তা কিংবা অন্যান্য সহায়তা, সেগুলোর ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংক আমাদেরকে যে সুযোগ দিয়েছে, সেই সুযোগের প্রেক্ষাপটে আমরা সেইখানে প্রায়োরিটি সেক্টর হিসেবে বেছে নিতে পারি। এবং আপনাদেরকে নিশ্চয়তা দিই যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এই কাজটি করে। আমি বিশ্বাস অন্যান্য ব্যাংকগুলো আস্তে আস্তে নিশ্চয়ই সেই পথে হাঁটবে। এর বাইরে আরও একটি কাজও নিরাপদ খাদ্যের পার্সপেক্টিভে, ফুড প্রসেসিংয়ের পার্সপেক্টিভে, মানুষের হেলথের পার্সপেক্টিভে, আমার দেশের জনগণের হেলথের পার্সপেক্টিভে করার সুযোগ আছে। সেটি হচ্ছে প্রতিটি ব্যাংক, আমরা প্রতিটি আর্থিক প্রতিষ্ঠান, প্রতিটি কর্পোরেট বডি যারা কিনা সমাজের কাছে দায়বদ্ধ, যারা মানুষের কাছে দায়বদ্ধ, দেশের কাছে দায়বদ্ধ, তাদের একটি অন্যতম প্রধান কর্মকাণ্ড হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। সেই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গা থেকেও আমরা নিরাপদ খাদ্যের জন্য যেই সকল ফুড প্রসেসিং কর্মসূচি আছে, সেই কর্মসূচিগুলোতে উই ক্যান সাপোর্ট। আমরা আমাদের গত বছরের আমাদের যে বাজেট, সে বাজেটে আমরা প্রায় 4 কোটি টাকার মতন নিরাপদ খাদ্যের ফুড প্রসেসিংয়ের জন্য আমরা সহযোগিতা করার জন্য প্ল্যান করেছি। এবং সেই প্ল্যান অনুযায়ী আমাদের জন্য একটু হতাশাজনক যদিও চিত্রটা ছিল, আমরা সেই পরিমাণ, যেই পরিমাণ আমরা ফুড প্রসেসিংকে সাপোর্ট করতে চেয়েছি, সেই পরিমাণ প্রপোজাল আমরা আমাদের কাছে পাইনি। বাট আই বিলিভ যে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়েও অনেকেই এই মেসেজটি পেয়ে যাবে। এবং আমরা ভবিষ্যতে যারা ফুড প্রসেসিং করতে চায়, যারা নিরাপদ খাদ্যের জন্য, যারা অর্গানিক খাদ্যের জন্য ফুড প্রসেসিং করতে চায়, তারা আমাদের সাথে যোগাযোগ করলে নিশ্চয়ই আমরা সহযোগিতা করব। অবশ্যই সেই প্রতিষ্ঠানটা হতে হবে সমাজধর্মী, মানুষধর্মী। তা না হলে শুধুমাত্র আমরা যখন আমাদের সিএসআর কর্মকাণ্ড পরিচালনা করি, তখন আমাদের কিছু দায়বদ্ধতা থাকে, আমাদের কিছু নিয়ম নীতির মধ্য দিয়ে যেতে হয়। আমরা কোনো ব্যক্তিকে সিএসআর করতে পারি না, তার কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসা প্রবৃদ্ধির জন্য আমরা সিএসআর করতে পারি না। আমরা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে যে সিএসআরটা করি, সেরকম প্রতিষ্ঠান আসলে নিশ্চয়ই আমরা অর্গানিক ফুড, আমার নিরাপদ খাদ্য, এই ধরনের কোনো প্রজেক্টের জন্য, যেই ধরনের প্রসেসিংয়ের জন্য যদি আসে, আমরা অবশ্যই সর্বাগ্রে সেটি বিবেচনা রাখবো। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।